কারণ প্রিভিয়াস ইয়ারের কিছু আমরা রেক্টেঙ্গেলের কোশ্চেন করব, যেগুলো কোশ্চেনে আসছে প্রিভিয়াস ইয়ারের জ্যামিতি কোশ্চেন। পারলে এখান থেকে কোশ্চেনটা তুলে নিও। না, কোশ্চেনটা তুলি। হ্যাঁ, তুলে নাও। এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লিখে রাখো। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে হয়নি। হয়তো। হ্যাঁ, হয়েছে। হুম, দেখো আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম, এ বি ধরে নিই, যে কোনো একটা ধরলে হলো। তাহলে আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিলাম বি, প্রস্থটাকে ধরে নিলাম এ। আবার তাদের ক্ষেত্রফল দিয়েছে কত, 20 সেন্টিমিটার, 20 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এ ইন্টু বি সমান সমান কত, 20 ক্ষেত্রফল। এবার কি বলছে, আবার কর্ণ দিয়েছে কত, 41। কর্ণটা আমরা কিভাবে বার করব? কর্ণ আমরা বার করি কি, সি ইজ ইকাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি এর মান কত দিয়েছে আমার এখানে, রুট ওভার 41 দিয়েছে, সমান সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটগুলো আমার উঠে যাবে। তাহলে রুটটা উঠে গেলে কি হলো, 41 ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এটাকে যদি আমি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে নিয়ে আসতে যাই তাহলে কি করতে হবে আমাকে, 41 মাইনাস, এখানে একটা 2b লাগিয়ে দিলাম, অথবা প্লাস দিয়ে দিই তাহলে ভালো হবে, এ স্কোয়ার, এখানে একটা প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লাগিয়ে দিলাম, এই 2ab লাগিয়ে দিলাম এখানে। তাহলে এই 2ab কাটলে আবার আগের মতো চলে আসবে। আর ab এর মান কত জানি আমরা, 20। তাহলে 41 প্লাস এখানে আসবে কত, 40। ab এর মান যদি বসিয়ে দিই তাহলে 20 ইন্টু 2 ইন্টু 40 আসবে এখানে। তাহলে এখানে আমার এটা সূত্রে পরিণত হলো। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কত আসবে, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কত আসবে, 81 আসবে, 40 আর 41 গুণ করলে। তাহলে এ প্লাস বি সমান সমান কত আসবে, রুট ওভার 81। তাহলে এ প্লাস বি এর মান কত, 9। এবার পরিমিতির সূত্র আমরা কিভাবে জানি, এ প্লাস বি, 2a প্লাস বি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে যদি আমরা একটা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার এটা সূত্র চলে আসবে, 2a প্লাস বি ইজ ইকাল টু 19 দুগুণে 18। এই আমার পরিসীমা, পেরিমিটার। দেখো না বুঝলে বলো। হয়েছে? হ্যাঁ, হয়েছে। হুম, সূত্র দেখে তো হয়ে গেল। হ্যাঁ, এটা সূত্র দেখেই করতে হবে এসব, সেম অঙ্ক না, তাহলে এটা রাখো। 51 নম্বর অঙ্ক কি বলছে, একটি আয়তক্ষেত্রের রেক্টেঙ্গেল
দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে তোমার 23 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রের পরিসীমা এত হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তোলো এটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তুলি আমি। ঠিক আছে। হয়েছে তোলা? এই আমার আয়তক্ষেত্র, এটা যদি আমরা এ ধরি, এটা আমরা ধরবো বি। এবার কি বলছে, এদের অন্তর কত? 23 সেন্টিমিটার। মানে এ মাইনাস বি সমান হ্যালো, সমান 23। হ্যাঁ, বলেন। না না কিছু। তাহলে এ মাইনাস বি সমান সমান আমাদের 23 মিটার, যদি আয়তক্ষেত্রের পরিসীমা 206 মিটার হয়। পরিসীমার সূত্র কি আমাদের? যাচ্ছি না তো তার জন্য আমি আচ্ছা আচ্ছা, পরিসীমার সূত্র আমরা কি জানি? পরিসীমার সূত্র জানি আমরা হচ্ছে হ্যালো, হুম, 2 × a প্লাস বি ক্যামেরা বলছে। 206। এবার a প্লাস বি কত আসবে? এবার 2 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা এটা কাটাকাটি করলে কত আসবে? 103। তাহলে a প্লাস বি 103 আসলো, a মাইনাস বি 23 আসলো। এটাকে যদি আমরা এইভাবে করি, a প্লাস বি সমান সমান 103, আবার a মাইনাস বি সমান সমান 23। তাহলে এটা যদি যোগ করি তাহলে এই বি কাটা যাবে, এখানে এ কি হবে? 2a হয়ে যাবে। 2a ইকুয়াল টু কত হবে? এখানে হচ্ছে তোমার আবার 126 চলে আসবে। তাহলে এ সমান সমান কত হবে 2 দিয়ে যদি কাটি? তাহলে এ সমান সমান আসবে 63। তাহলে এ যদি বেরিয়ে যায় তাহলে আমার বি বার করতে পারবো, এখানে বসালেই হয়ে যাবে আমার, যে কোনো একটা ফর্মুলাতে এটাতে বসাই আমরা। এ এর মান হচ্ছে তোমার 63 বসিয়ে দিলাম, মাইনাসের বি সমান সমান 23। তাহলে বি সমান সমান কি আসবে? 23 মাইনাস 63। তাহলে এখানে আমরা মাইনাসের 40। তাহলে বি সমান সমান 40। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে তাহলে? এ ইন্টু বি, 63 ইন্টু হচ্ছে তোমার 40। তাহলে 3 4 12, 2 হাতে 1, 6 2 12, 4 4 24, একে 25, 250 স্কোয়ার মিটার। ডি নাম্বার। এই হচ্ছে আমার 51 নম্বর গেল। হুম, এবার হচ্ছে ত্রিভুজ সম্পর্কে একটা কোশ্চেন আছে, এটা তুলে নাও। বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 1:2, হাফ, 1/3, 1/4। যদি ত্রিভুজের পরিসীমা 52 সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? ত্রিভুজের হচ্ছে তিনটা বাহুর অনুপাত দিয়েছে এখানে। তাহলে তিন বাহুর অনুপাত কত দিয়েছে?
1/2:1/3:1/4 দিয়েছে। তো এটাকে আমাদের সরল রেশিওতে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই নিচে 2 3 4 এগুলোকে সরাতে হবে। তাহলে 2 3 4 এর লসাগু করতে হবে। লসাগু যদি করি তাহলে কত আসে, 2 দিয়ে গেই 1 3 আর হচ্ছে তো 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 লসাগু আসলো। তাহলে এই 12টা দিয়েছে, টোটালটাকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/2 ইন্টু 12 ইস্টু 1/3 ইন্টু 12 ইস্টু 1/4 ইন্টু 12। এবার 2 দিয়ে কাটলে কত আসবে 6, 3 দিয়ে কাটলে কত আসবে এটা 4, আবার 4 দিয়ে কাটতে আসলে কত আসবে 3। তাহলে আমাদের বাহুর অনুপাতগুলো দাঁড়ালো কত 6:4:3। এই তিনটা বাহু হচ্ছে, এগুলো আছে কি সেই ইউনিটে। যদি আমি তিন বাহু সমষ্টি করি তাহলে কত হবে টোটাল, টোটাল কত হবে 6 প্লাস 4 যোগ হচ্ছে তোমার 3 সমান সমান 13 ইউনিট। এই 13 ইউনিট এবার কার সমান হবে, এই 13 ইউনিট এবার 52 সমান হবে। কারণ ত্রিভুজের পরিসীমা কি হয়, ত্রিভুজের পরিসীমা হয় হচ্ছে তোমার তিনটা বাহুর সমষ্টি। এখানে তিনটা বাহুর সমষ্টি কত আসছে আমার 13 ইউনিট। তাহলে 13 ইউনিট সমান সমান 13 ইউনিট সমান সমান 56, সরি 52। আরে দশমিকের মতো চলে আসতেছে 52। তাহলে 1 ইউনিট সমান সমান কত, 52/13। আমার কি চাই, আমার হচ্ছে তোমার সবচেয়ে স্মলেস্ট সাইড, মানে সবচেয়ে ছোট যে বাহুটা আছে সেটা। এখানে আমাদের সবচেয়ে ছোট বাহু কোনটা, এখানে আমাদের সবচেয়ে ছোট বাহু হচ্ছে তোমার এই যে 3 আছে, এই 3টা। তাহলে 3 ইউনিট সমান সমান কত হবে 52/13 ইন্টু 3। 13 দিয়ে যদি 52কে গুণ করি 4, তাহলে 3 4 12 মিটার। বাস হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে এটা। ঠিক আছে, তাহলে এটা আমরা হয়ে বুঝতে গেছে। পারলাম। হ্যাঁ, এরপরে আর একটা দেখি। এবার এখানে হচ্ছে তোমার একটা ক্যালেন্ডারের অঙ্ক আছে, আমরা ক্যালেন্ডার করেছি না আগে, এখানে সিম্পল জিনিস দেওয়া আছে। কি বলছে, মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, সে শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজ কি বার। তাহলে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে আমার এরকম, তুলে নাও তারপর দেখাচ্ছি। শনিবার হবে শনিবার। হুম, তাহলে দেখো এই স্প্যানটা মানে মাঝখানে শনিবার তো। 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, তাই না। হুম। তাহলে এখানে 9 দিন, তাহলে এই যে 9 দিন আগের ডেটটা কি ছিল আমার, বৃহস্পতিবার ছিল, তাই না। হুম। তাহলে আমরা বলতে পারি আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে 9 দিন পরে কি বার হবে। তাহলে 9কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 2 অবশিষ্ট থাকবে। হ্যাঁ। তাহলে আজকে কি বার, আজ তো বৃহস্পতিবারটা এখানে, তাহলে বৃহস্পতিবারটা আমার হাতে থাকলো, তাহলে শুক্র শনি, তাই না। তাহলে এটা কি বার হয়ে যাবে, হুম। শনিবার হয়ে যাবে। বাহ, শনিবার হচ্ছে। আহ, এটাই। রিমি বুঝছিস, বুঝিস নাই। আগে একটা অঙ্ক ছিল না, আজকে যদি বৃহস্পতিবার হয় 61 দিন পরে কি বার হবে। তাহলে ওইটাও আমরা সেম ভাবে ঘুরাই দিলাম এখানে, যেহেতু বলছে হচ্ছে তোর এটা বলছে আজকে। আজকে হচ্ছে তোমার শনিবার। আরে আজকে হচ্ছে তোমার এটা হচ্ছে তোর, আমরা হচ্ছে তো দ্বারা মুছে দিই আর একটু ভালো করে দেখাই। দেখ রিমি, এটা হচ্ছে তোর 9 দিন। 9 দিন আগে কি বার ছিল, যেহেতু বৃহস্পতিবার সিনেমা দেখতে গেছে তাহলে কি বার, বৃহস্পতিবার ছিল সেদিন। তাহলে এটা হচ্ছে তোর বৃহস্পতিবার। তাহলে দেখ এবার আবার কোশ্চেনটা আবার ওরকম হয়ে গেল না, আজকে যদি বৃহস্পতিবার হয় 9 দিন পরে কি বার হবে। তাহলে আমরা এইভাবে করব, আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে 8 দিন পরে কি হবে, 7 দিন পরে কি হবে, বৃহস্পতিবার হবে। তাহলে 7 দিন দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকবে, 2 দিন থাকবে আমার।
তাহলে আমি কি গোনার সময় কি বলছি, যে বৃহস্পতিবার যদি থাকে সেই বৃহস্পতিবারটা হাতে রাখতে হবে, তারপরের দিন থেকে গুনতে হবে। তাহলে বৃহস্পতি, শনি, তারপরে হচ্ছে তোর এই যে তোর হাতের ঘাড়ি দেখি যদি আমি, তাহলে এটা 1 2 3 4, তাহলে হাতে রাখবো আমরা বৃহস্পতিবার। তাহলে এখানে হয়ে যাবে আমার, যেহেতু 2 হয়েছে, এখানে হয়ে যাবে হচ্ছে তোর শুক্র, তারপরেরটা হবে কি শনি। তাহলে কি বার হয়ে গেল আজকে? শনিবার। বাস, এরকম করে করতে হবে। তো পরীক্ষা হলে আসলে একটু মাথাটা খাটায় নিবি। পরেরটা দেখি। এটা তো করলামই, ডাবল 2 বার চলে আসছে, এটাও করছি, এটাও করলাম। হ্যাঁ, এটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কয়ার মিটার দিয়ে দিয়েছে। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15 বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? টোকো, অঙ্কটা টোকো। হ্যাঁ হয়ে হুম, দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলছে, প্রস্থের থেকে 15 বেশি। তাহলে প্রস্থটা ধরে নিলাম আমরা 100 ধরে নিলাম। মাইকটা ঠিক করো, মাইকটা ঠিক করো। হ্যাঁ, প্রস্থটা আমরা 100 ধরে এখন নিলাম। ঠিক আছে। প্রস্থটা যদি আমরা 100 ধরি তাহলে দৈর্ঘ্য আমার কি হবে, 15% বেশি হবে না? তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে আমার 115। এবার 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমার রেশিওটা চলে আসবে। 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে আসবে 25, আরে 5 20 100, এখানে আসবে হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15। তাহলে প্রস্থ আমার 20, দৈর্ঘ্য আমার 23, এরকম আসবে। এবার কি বলছে, এবার বলছে হচ্ছে তোমার আয়তক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর এখানে এগুলো আছে কি কিসে আছে, 20 আর 23 আছে আমার ইউনিটে আছে, তাই না? তাহলে ইউনিট থেকে আসল সংখ্যায় নিয়ে আসতে করতে গেলে কি হবে, আমার এক্স নিয়ে গুণ করতে হবে এটাকে দুটোকেই। তাহলে 20x ইস টু 23x। তাহলে এবার কি করব, আমরা গুণ করব, আগে ইউনিট ছিল এর জন্য গুণ করিনি। হ্যালো, হ্যাঁ বলো। 20 আর 23 কোথা থেকে আসলো? এই তো প্রথমে দেখো না, এখানে বলেছে কি, এখানে বলেছে হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে তোর পার্সেন্টেজটা দিয়েছে। দৈর্ঘ্য যদি, হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ওটা প্রস্থের বুঝছি, ওটা বুঝছি। 15%, তাহলে এটা কাটাকাটি করি। 100 আর 115 ও আছে হ্যাঁ হ্যাঁ, রেশিওতে, ঠিক কাটা গেলে আছে, ঠিক 20x 23x। আগে ছিল ইউনিটে, 20 আর 23 আছে ইউনিটে আছে। তো ইউনিটের সঙ্গে গুণ করে সেটাকে তো আর ইকুয়াল করতে পারবো না আমরা। তাহলে এবার কি করব, আমরা এটাকে গুণ করব। তাহলে 20x ইন্টু 23x কার সমান, এটা সমান হচ্ছে আমার 460 এর সমান। তাহলে এখান থেকে x এর মান যদি বার করি, 23 দিয়ে গুণ করলে এটা কত, 20, আবার 20 দিয়ে কাটলে 20 20 শেষ। তাহলে x স্কোয়ার সমান সমান কত আসলো, 1। x সমানও সেই সেই 1ই আসবে। এবার আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি আমি চাই, তাহলে ও আয়তক্ষেত্রের প্রস্থ কত বলছে, প্রস্থ আমার কত 20x আছে। তাহলে 20x, এখানে হচ্ছে তোর 20 ইন্টু x এর জায়গায় 1 বসিয়ে দিব, তাহলে আসবে কত, 20 মিটার আসবে। হয়েছে? হ্যাঁ হয়েছে।
হুম মিট করতে আবার ইয়ে করতে হবে। মিট কেন করবি পর। এই এটা আমি করাইছি, অঙ্ক করতে হবে এখন। না করলে আবার সবগুলো হাড্ডি ফাটাবো আমি। এটা করো। আমি এরকম সূত্র লেখাই দিছি আগের দিন। কর কর। এই ক্ষিতিশ আসলো নাকি? হ্যাঁ, এনে তো একবার রাত্রি 9টার সময় আসে। কিরে ক্ষিতিশ আজকে এত দেরি কে? এহ, আগতে করা খেলে হয় না চাষটা? জানিস তো ক্লাস হবে আজ। হয়েছে? অ্যান্সার বেরিয়েছে? মোর বিছনাত ফেলার না কিছু রে। হয়েছে? মালবিকা? হ্যাঁ আমার তো মিলেই নাই। কি হয় নাই? মিলেই নেই। a প্লাস b প্লাস 2 আমার সূত্র কি ছিল? একটা ছিল কি? a প্লাস b প্লাস এ প্লাস বি। আরে সরি। বাইরে বলা হয়েছে না। হুম হুম। বাইরে যদি কি হয় তাহলে কি হয়? বাইরে করলে কি হবে? এর যদি বাইরে আমি রাস্তা নেই তাহলে কি হবে? জায়গাটা কি বাড়বে না? বাইরে হলে প্লাস 2w হ্যাঁ হ্যাঁ ডান দিকে ইন্টু 2w 2w। তারপর ইনটু 2w। হুম। বাইরে এইভাবে হলে বলছো প্লাস, তো। তাহলে দেখো 60 প্লাস হচ্ছে তোমার 40 হ্যাঁ প্লাস 40। এখানে কি আছে? ডাব্লু, ডাব্লুর জায়গায় এক বসবে। চওড়া কত দিছে? 1 মিটার দিছে না? এই ডাব্লু মানে হচ্ছে তোমার চওড়া। চওড়া আমার 1 মিটার দিয়েছে। তাহলে 2 × 1, আবার টোটালটার সঙ্গে 2 × 1, তাহলে কত আসলো এখানে? 100 প্লাস হচ্ছে তোমার 2 ইন্টু 2, তাহলে কত আসে এখানে? মিলেছে 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 102 আমি ইন্টু 100 2, জায়গায় 10 লিখে ফেলেছি। 104, তুই কাঁদছিস? 204। মিলেছে মিলেছে মিলেছে। হ্যাঁ 204 অ্যান্সার ঠিক আছে। আমি 100 জায়গায় 10 লিখে বসছি সেজন্যই। এবার দেখো কি বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে 1200 স্কয়ার মিটার, দৈর্ঘ্য 5 এবং প্রস্থ 4 বিশিষ্ট কতগুলো টালি দিয়ে আবৃত করা যাবে? 1 মিনিট দাও তো, রেকর্ড হচ্ছে কিনা দেখি। হচ্ছে। হুম, চলো। আগে কোশ্চেনটা লেখা হয়নি কিন্তু। রেওয়া। আগের কোশ্চেনটা দেখো, স্ক্রিনশট নিয়ে নাও একটা। হ্যাঁ হ্যাঁ নিয়েছি। হুম, দাও এটা দেখো নাও, এটা তুলিয়ে করো।
তুই যাচ্ছি এলা এটা কোন পুলিশ না বেরো দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে 1200। এই ধরো আয়তক্ষেত্র, এটা এটা টোটালটার ক্ষেত্রফল আমার 1200 স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার। এবার বলছে একটা টালি দিয়ে, একটা টালি আছে, কাল লিখে দিল ইট ইটের ধরুন, যা ইট ধরুন, হ্যাঁ টালি মানে ইট, যা। দৈর্ঘ্য কত দিয়েছে 5, প্রস্থ কত দিয়েছে 4, তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে 20 স্কোয়ার সেন্টিমিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল হয়। এবার এখানে যদি আমি ঢাকি একটা, তাহলে এতটুকু জায়গা কাটবে না, একটা টালি এতটুকু খাবে। তাহলে টোটাল আমার কি করতে হবে, টোটাল যে ক্ষেত্রফলটা আছে সেটাকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমার বার হয়ে যাবে কতগুলো টালি পাবো আমরা, টালি লাগবে। তাহলে টোটাল আমার কত আছে 1200 স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার আছে, সেটাকে আমার একটা টালির ক্ষেত্রফল আমি দিয়ে ভাগ 60 করতে ভাগ হবে। দিলাম তো এতক্ষণ এবার কাটাকাটি করলে কত আসবে, এটা শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 6, তাহলে 60টা হচ্ছে তোমার টালি লাগবে। এবার আমরা একটা পরের দেখি। এই যে মিশিয়েছিলাম না ওই যে আমাদের যে এই যে ঘরে যে কতগুলো ইট লাগবে ওটা না অ্যাঙ্কুই বার করছিল একটা সমকোণী ত্রিভুজের শুনিনি রাইট অ্যাঙ্গেল ভূমি বেস দিয়েছে, অতিভুজ দিয়েছে, হলো বিন্দু ক্ষেত্রফল কত। তুমি দেওয়া আছে ওটি দেওয়া হলে করতে পারবো আরে হ্যালো। হুম কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ কোনগুলো, যার একটা কোণ হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কিরকম দেখতে হবে, এরকম। আমার এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এবার কি বলছে, এর হচ্ছে তোর ভূমিটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার এবার হাইপোটেনিউস, হাইপোটেনিউস মানে হচ্ছে তোমার অতিভুজ, অতিভুজ কত 13 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা কোনটা আমার, এখানে উচ্চতা হচ্ছে আমার এই যে এই পার্টটা। তাহলে এই পার্টটা আমরা কিভাবে বার করব, এই পার্টটা আমরা বার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র ধরে। তাহলে হচ্ছে তোমার এটাকে আমরা উচ্চতাকে এ ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজিক্যাল টু তোমার 13 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার কত হয়, 169 নাকি, 169। আর 12 স্কোয়ার কত 144 প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান সমান কত হবে 169 মাইনাস 144। তাহলে কত আসছে এখানে 25 আসবে বিয়োগ করলে। তাহলে এ স্কোয়ার যদি 25 হয়, এ সমান সমান কত আসবে 5 আসবে। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম 5। তাহলে আমার ক্ষেত্রফল বার করতে পারবো, হাফ, ভূমি আমার আগে দেওয়া আছে 12, উচ্চতা আমার কত বার করলাম এ সমান সমান 5। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 দুগুণে 12, তাহলে 5 6 কত 30 আসলো, 30 আমার ক্ষেত্রফল। প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো একটা আলাদা জায়গায় নোট করে লিখে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে কি বার করতে হবে আর কি বার করতে হবে না। হয়েছে। হ্যাঁ হয়েছে। 75
75 হয়ে গেল, এটা নাম্বার অনুযায়ী তো নাই। এবার দেখো অনুপাতে আমরা একটা তোমাদের অঙ্ক করিয়েছিলাম না, না দাদা অল্পখানে ওই বুঝি নাই। পার্সেন্টেজে ভোটের অঙ্ক করেছিলাম না একটা, এটা একটু ওই ভোটের অঙ্কই, কিন্তু একটু আলাদা, এই টাইপটা করা হয়নি ওখানে, দাদা অল্প বুঝি নেই। তোমরা দেখে নাও। ওই এই অঙ্কটা ওই পার্সেন্টেজের। দাঁড়াও দাঁড়াও, হুম হুম, শুনি আগে, তোলো তোলো। তারপর বুঝ- বলছিলাম এই অঙ্কটা তোমরা পরে ওই পার্সেন্টেজে যে খাতা করেছো ওইখানে যোগ করে দিও। হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, অঙ্কটা দেখো কি বলছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান। এবার কি বলছে, 20% ভোট ছিল অবৈধ। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয় এত, তবে ওই প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিলেন। বৈধ ভোট কোনগুলো আর অবৈধ ভোট কোনগুলো, আর প্রদত্ত ভোট কি? প্রদত্ত ভোট হবে টোটাল, যে হচ্ছে তোমার, ধরো হচ্ছে তোমার আমার গ্রামে 100 জন আছে, 100 জনের ভোটের কার্ড রয়েছে, তাহলে ওই 100 জন হবে আমাদের প্রদত্ত ভোট। এবার বৈধ ভোট 20% হচ্ছে তোমার অবৈধ ভোট। অবৈধ ভোট কি? ওই 100 জনের মধ্যে কেউ হয়তো ভোট দিতে গিয়ে গন্ডগোল করলো, আবার কেউ ভোট দিতেই পারলো না, তাহলে ওই যে 20% সেটা বাদ যাবে, সেটা হবে আমার অবৈধ ভোট। তারপরে যেটা হচ্ছে তোমার প্রত্যেক একদম নিখুঁতভাবে ভোটটা পড়বে পারফেক্টলি, সেটা হবে আমার বৈধ ভোট। এবার আমরা ধরে নিলাম এখানে প্রদত্ত ভোট হচ্ছে তোমার 100, 100 হচ্ছে তোমার প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট হচ্ছে আমার 100। এবার এখানে কি বলছে, তার মধ্যে হচ্ছে তোমার 20% অবৈধ ভোট ছিল, তাহলে 20% যদি আমার বাদ যায় এখান থেকে, তাহলে কতটা থাকবে আমার? 20% বাদ গেলে, 100 এর মধ্যে 20% যদি বাদ যায় তাহলে থাকবে কত? 80। কেউ আসলো নাকি? যাই তা আছি একবার। তাহলে দেখো আমার কত হলো, এটা হলো আমাদের বৈধ ভোট। তার মধ্যে এই বৈধ ভোটের একজন কি হয়েছে, কত পেয়েছে? 55% পেয়েছে। আর একজন কত পেয়েছে তাহলে? একজন যদি 55% পায়, এর যদি 55% এ পায় 80 এর, তাহলে আর একজন কত পাবে? 45% পাবে কি না? তাহলে 80 এর 55% কিভাবে লিখবো? 80 ইন্টু হচ্ছে তোর হ্যাঁ হ্যাঁ 55। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখানে তো বলেছে ওই বৈধ ভোট হ্যাঁ মানে 55%, অবৈধ ভোট পেয়েছে 100 জনের মধ্যে 20% কমলে 80 জন হচ্ছে। হ্যাঁ 80 থেকে আবার বৈধ ভোটটাকে ভাগ করা হচ্ছে আবার। হ্যাঁ, 80 থেকে আমার বৈধ ভোটটা আবার ভাগ করে নিতে হবে। এবার 80 ভোটের মধ্যেই হচ্ছে 100 তোমার, মধ্যে 55%। কাটাকাটি 100-র মধ্যে 55 কেমন পাবে? 100 জন আমার ভোট দিতে গেছে, তার মধ্যে 20% হতে ভোট দিতে পায়নি, এদের কার্ডে গন্ডগোল ছিল, হ্যান ত্যান ছিল, তার মধ্যে তাহলে কত ভোট দিল? 80 জন দিল না? তাহলে ভোট কারা পাবে? এই 80 জনের মধ্যেই ভোট পাবে, তাই না? তাহলে 80 এর 50% হবে একটা, 80 এর হ্যাঁ, আর একজন কত পাবে? যে হেরে গেছে সে হচ্ছে তোমার 45। 45%, 45% পাবে। এবার কোশ্চেন চাইছে কত, তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছে? অপর প্রার্থী বলতে এর কথা বলেছে, যে হচ্ছে তোমার হেরে গেছে।
তাহলে আমার এইটা দরকার, এটা দরকার নেই। তাহলে এটা বার করে নিই, দুইটা বার করার কোনো মানে হয় না। তাহলে 80 এর 45% কত হয়? 45%, নিচে 100, শূন্য শূন্য কাটা, এদিকে 2 আর 5, 5 নাও 45, এদিকে 2 দিয়ে কাটলে 4, তাহলে কত? 36 আসলো। তাহলে এখানে কত হবে? 36। যদি মনে সন্দেহ হয় তাহলে এটাও বার করে নিবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে 36 হলে এখানে কত হবে? 44 আসবে। এখানে এখানে হ্যাঁ এখানে হ্যাঁ, দুটোই বার করে নিবে যদি অসুবিধা না হয়। ও ঠিক আছে। একটা বার করলে চলবে, কারণ আমার এটা বার করতে হবে না। ঠিক আছে, এবার দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। এবার দেখো এখানে কি বলছে, আমার মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত? 7500। আমরা কত নিয়েছি? 100 ইউনিট নিয়েছি না? তাহলে এই 100 ইউনিট কার সমান? এই 100 ইউনিট হচ্ছে তোমার 7500 সমান। তাহলে 1 ইউনিট কত? 7500 ডিভাইডেড বাই 100। এবার চাইছি কি, তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছে। এখানে অপর প্রার্থী মানে হচ্ছে তোমার যে 45% পেয়েছে। কতগুলো পেয়েছে এখানে? অপর প্রার্থী 45%। ও ও 45, 55, বুঝছি বুঝছি। তাহলে এখানে হচ্ছে তোমার 36 ইউনিট সমান সমান কত হবে তাহলে? এই 36 ইউনিট ভোট পেয়েছে। তাহলে 7500 100 ইন্টু 36। এবার 36 আর 75 গুণ করো, কত হয় অ্যান্সার? মানে 50 কত হয়? 2700। 2700। হ্যাঁ, 2700। আর একটা শূন্য দিন। ঠিক আছে, হুম হুম। এই অঙ্কটা আমি আলাদাভাবে নিয়ে আসি এখানে, কারণ তাহলে এরকম অঙ্ক আসলে আর অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ। এবার দেখো আয়তক্ষেত্র। এবার কি বলছে, আয়তক্ষেত্রের কর্ণ দিয়েছে 10 সেন্টিমিটার, তা আয়তক্ষেত্রটির বাহুর একটি বাহুর 3 গুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দ্বিগুণ। তার অঙ্কটা কি? চলো, হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। হুম, তাহলে দেখো এখানে আয়তক্ষেত্র আমরা আঁকিনি একটা আগে। এই কর্ণটা দিয়েছে কত? 10। আর হচ্ছে তোমার এদিকে আমার প্রস্থ, এই হলো দৈর্ঘ্য। তাহলে কর্ণ বার করার নিয়ম আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার। আমার এটা 10 কি সি আছে, তাই না? তাহলে সি ইজ ইকাল টু কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি এর মান কত আমরা জানি? 10। আসলে যে 25 মিনিট। বললাম নেই। হুম, এবার আবার কি বলছে, আয়তক্ষেত্রের একটি বাহুর হচ্ছে তো 3 গুণ। তা আয়তক্ষেত্রের একটি বাহুর ওটাই দ্বিগুণ দেখি তো, বলছে, যেটা দ্বিগুণ 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 দিতে হবে। দ্বিগুণ। আচ্ছা, দ্বিগুণ দ্বিগুণ পাবো। তাহলে দেখো, এই যে সি আছে, এই সি কার সমান? এই রুট ওভার এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার কার সমান? এটা হচ্ছে তোমার যে কোনো একটি বাহুর হচ্ছে তোমার 3 গুণ, তাই না? তাহলে এই যে কোনো একটু বাহু আমরা হচ্ছে তোর দ্বিগুণ, সরি, যে কোনো একটা বাহু নিয়ে নিই আমি, ধরে নিলাম এ এর হচ্ছে তোর 3 গুণ, সরি 3 গুণ কেন লিখতেছি, 2 গুণ, ঠিক। তাহলে এটাকে রুট থেকে তোলার জন্য আমার কি করতে হবে? স্কোয়ার করতে হবে না? তাহলে কি করব, এটাকে আমরা স্কোয়ার করব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার 10, দরকার নেই স্কোয়ার করা। এটা সমান সমান কত, 10 না? সি হচ্ছে ধরেছি কত, 10 কে ধরেছি, তাহলে সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত, 10। তাহলে এখানে কত আসবে, এটার মান 10 আসবে। 10 ইজিক্যাল টু 2a, তাহলে এ কত আসবে আমার, এ ইজিক্যাল টু চলে আসবে আমার 5। এ যদি 5 হয় তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে বের করতে পারবো। সি এর মান আসে আমার কত, 10, এই সূত্রটাতে। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 10 আছে। তাহলে এখানে আমরা এ এর মান বসিয়ে দিই। এর মান যদি এখানে আমি এর মান 5 বসাই তাহলে কি হবে, রুট ওভার 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 10। এবার হচ্ছে দুই দিকে আমরা স্কোয়ার করব রুট তোলার জন্য। তাহলে কত আসলো এখানে হচ্ছে তো 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 100। 5 স্কোয়ার করলে 25 আসবে, একবার লিখে দিচ্ছি 25। তাহলে বি স্কোয়ার সমান সমান কত আসবে, 100 মাইনাস 25। তাহলে বি ইজিক্যাল টু কত হবে, রুট ওভার 75। আমার বি এর মান হচ্ছে তোর কি চেয়েছে, আমার হচ্ছে তোর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল চেয়েছে। এ এর মান আর বি এর মান আমরা পেয়ে গেলাম, এ এর মান আর বি এর মান পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল কি হবে, এ ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আমার কত দিয়েছে 5, আর আর প্রস্থ 5, আর দৈর্ঘ্য কত 75, রুট 75। এবার এটাকে তো আমরা এইভাবে করতে পারবো না, কারণ আমার অ্যান্সার কত দিয়েছে, অ্যান্সার হচ্ছে তোমার 5353 এরকম করে দিয়েছে। তাহলে এই 75টাকে আমরা ভাঙতে পারি না, 5 ইন্টু 3 25 75, তাহলে 25 থেকে কত বার হবে আমার, 5 বার হয়ে আসবে। তাহলে 5 ইন্টু 5 বের হয়ে গেলো, এই 25 থেকে 5 বেরিয়ে আসবে, তাহলে থাকবে কত, রুট 3। তাহলে 5 5 25 রুট 3, এটা আমার হচ্ছে ক্ষেত্রফল হয়ে গেল। দেখে নাও। হয়েছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, 48, এবার আসো হচ্ছে তোমার 50, এই পরের একটা অঙ্ক দেখো। কি লিখছো আমরা তো ওটা কি লিখছো? আমরা হচ্ছে তোমার বর্গক্ষেত্রটা করিনি না, বর্গক্ষেত্রটা এর পরের দিন করে শেষ করে দিব। না না হয়নি। ঘুম পাচ্ছে রে। সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এন্ড আর হলে নির্ণয় কোনটি সূত্র। ক্ষেত্রফল ওই যে আহ আইসে হবে, বর্গক্ষেত্রটাই হবে। আচ্ছা, বর্গক্ষেত্রটা পরের দিন আমরা যখন করব তারপর এটা করব। হুম।
এটা কে হবে বলতো? এটা কারণ পরের ওটা দিন আমাকে হচ্ছে করিস, হ্যাঁ? আয়তক্ষেত্র, আর ওটা তো দুর্গটা যেদিন বড় বড় থাকে, ক্ষেত্রে করবো তো ক্ষেত্রফলটা সেদিন ছোট এটা করে থাকে। দিব। হ্যাঁ, আর বড় ক্ষেত্রে কি দুইখানে বড় থাকে, একই সমান থাকে, একই সমান ঠিক নিলে আছে, এর পরের গুণ দিন করলে আমাকে তো বলিস। আয়তন তো বড় হবে না। এটা করতে হবে। পরে এবার এটা দেখ, হ্যাঁ এটা করো তো, এটা একই অঙ্ক। কিছু জায়গা ফাঁকা রাখবো না এমনি রেখে দিবো? জায়গাটা ফাঁকা রাখ। না, এমনি রেখে দিই, পরে নষ্ট হয়ে জায়গাটা। ক্যামেরা আসি যে এটা জল খায়, তুই মুখ লাগে খাই এটা জল। আমি আবার ভাবতেছি আমাকে জল খাবো। হয়েছে? হয়েছে? হ্যালো হ্যালো। করছি দাঁড়াও। মশা বেশি দেখি। নোংরা হয় না তো মশা দেখবো তো, বুঝিস তো? এটা নেই না, মুখে দিই। জানি না। হয়ে গেলে বলো। তখন করতে জল করে। হ্যালো। মশা কামড় দিছিস তো? তাহলে আমি যেটা দেখি নাই এমন এমন করছি, আর মশা কামড় দিয়েছে। হ্যালো হয়েছে? হ্যালো। হ্যাঁ আচ্ছা, এটা পরে করে নিও, একই তো অ্যান্সার, আমার 4000 আসবে। ও আমি করি নাই। এতক্ষণ ধরে কি করতেছি? পরের অঙ্কটা দেখি। অল্প আড়াই হচ্ছে, এতক্ষণ ধরে আমি বেশি মারবো। একটি ত্রিভুজের ট্রায়াঙ্গেল তিন কোণ যথাক্রমে 3x ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি, এক্স সমান, এরকম দিতে পারে পরীক্ষা, হ্যাঁ? ইম্পর্টেন্ট আছে আমার একটু। একটা কোশ্চেন আছে।
এই যে এই অঙ্কটা বললাম কি, এটা বলছি রাস্তাটা চারিদিকে এত মিটার চওড়া একটি রাস্তা আছে, হ্যাঁ, তো ভিতরে না বাইরে এটা তো কয়নি। চারিদিকে বলছে তো। চারিদিকে বলছে তো, ওই যে ফর্মুলা গুলার মধ্যে তো ভিতরেও ছিল বাইরেও লেখা ছিল না, তোদের ওটা তো বাড়ির চারিদিকে। তোদের বাড়ির চারিদিকে গেট দিবি, পাঁচিল দিবি, ওটা বাড়ির ভিতরে দিবি না বাইরে দিবি? তাহলে 1 নাম্বারে না কোনটা হবে তো? 1টা ফর্মুলাটা কোনটা হবে? বাইরে 84 নাম্বারের এই যে এটা 400 বর্গমিটার, 4000 বর্গমিটার। 4000। হ্যাঁ। বুঝছি, বুঝছি। অঙ্কটা করার জন্য বলতে আমি এবার 93 নাম্বারটা খাতায় তুলে নাও ফটাফট করে, তাহলে এটা করে দিচ্ছি আমি। এটা কি ডিগ্রি না? ত্রিভুজ যে আছে, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় কত হয়? তিন কোণের সমষ্টি অলওয়েজ হচ্ছে তোমার 180 ডিগ্রি হয়। তাহলে এ বি আর সি কোণ সবসময় যোগ করলে 180 ডিগ্রি সমান হবে। তাহলে এখানে আবার কোণগুলো দিয়েছে কত? 3x ডিগ্রি দিয়েছে, একটাকে 2x 7 ডিগ্রি দিয়েছে, একটা 4x মাইনাস 11 ডিগ্রি দিয়েছে। তাহলে এটাকে ধরি আমরা কত? এ প্লাস বি প্লাস সি হচ্ছে তোমার 180 ডিগ্রি। এখানে একটা দিয়েছে হচ্ছে তোমার 3x, একটা দিয়েছে কত 2x মাইনাস 7, সিটা দিয়েছে হচ্ছে তোমার 4x মাইনাস 11। তো এগুলো যদি আমরা সবগুলো যোগ করি তা কত সমান হবে? 180 সমান হবে। 3x প্লাস 2x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 11 সমান সমান 180 ডিগ্রি। 11 হয়েছে, 22। হ্যাঁ, তাহলে এই 3x 2x আর হচ্ছে আমার 4x সবকটা যোগ করলে আমার হয়ে যাবে 9x, আর মাইনাস 11 মাইনাস 7 সমান সমান মাইনাসের 18 ইজিক্যাল টু 180। এবার 9x সমান সমান কত হবে? 180 যোগ এটা এদিকে নিয়ে গেলে কি হবে? প্লাসের 18, তাহলে কত হলো? 198 ইজিক্যাল টু 9x। এবার 9 দিয়ে কাটলে কত আসবে আমার? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে x সমান সমান আসলো আমার 11, সরি 22। তাহলে x এর মান আমার বেরিয়ে গেল, এটাই চেয়েছে পরীক্ষা কোশ্চেনে। এরকম করে দিয়ে দিবি, এখানে এরকম না দিয়ে আর কিছু দিবার। আর হচ্ছে তুমি এখানে এটা মনে রাখবে, আর আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র চার কোণের সমষ্টি কি হবে? চারটা কোণ আছে, এই চার কোণের সমষ্টি হয়ে যাবে তখন 360, বি সি ডি। তখন আবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান 360 ডিগ্রি হয়ে যাবে। তো এরকম করে যদি আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র দেয় তখন আমরা বার করতে পারবো। বর্গক্ষেত্র তো সমান হয়ে যাবে, সবটাই সমান কোণ হবে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ। এবার 101 নাম্বারটা দেখো। হ্যাঁ তুলিস নাই? চল তাড়াতাড়ি চল। হ্যাঁ তোলা হয়েছে? তোল। হুম, ঠিক আছে। এবার 101 নাম্বারটা দেখো, এটা ইংলিশে আছে হ্যাঁ, কিন্তু কোশ্চেনটা বেশ ভালো। কি বলছে? ইফ দ্য এরিয়া অফ এ circumcircle of an equilateral triangle be এত then the height of the triangle is কত? এটা আসবে না ছাত্রদের, এগুলো পরে আমরা পরে অন্য অন্য যখন টাইপ একটু বাড়াবো তখন ওগুলো করবো। এখানে ছবিটা হচ্ছে এরকম আসবে, an area of a circumcircle of an equilateral triangle is হচ্ছে তো 66 the height of the triangle। দরকার নেই, এটা পরে করবো আমরা। the angle of the triangle ratio এত। দেখো এটা করো, এবার 108টা করো তো, তোলো কোশ্চেন। এটা বলছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে তো ত্রিভুজের তিনটা কোণের রেশিও দিয়ে দিচ্ছে 1:2:3।
অ্যাঙ্গেলগুলো কি কি? ওই যে মিউট করি সেই গল্প করি, এটা তো মিউটে করা যায় না, 1 মিনিট শোনা যায় যাও। হ্যালো। হুম, চলো এটা। এই রেশিওটা দিয়েছে কি 1:2:3 দিয়েছে, তাই তো? ওয়ান ইস টু 3। এবার যদি এটাকে আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো? আমরা আসল অ্যাঙ্গেলগুলো পাবো। তাহলে এক্স ইস টু 2x ইস টু 3x। আমরা কি জানি সবগুলোর যোগফল কার সমান? 180 সমান। তাহলে 3x 2x আর হচ্ছে x যোগ করলে হবে আমার 6x। 6x ইজিক্যাল টু 180। 6 দিয়ে কাটলে কত হবে? x ইজিক্যাল টু 3×6 = 18। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 30। এবার 30 দিয়ে সবগুলোকে গুণ করলে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব। 30 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্রথমটা হবে কত? 30। পরেরটা কি হবে? 30 দুগুণে 60। পরেরটা 3 × 30 = 90। কি কিনছিস করতে দেখি এটা মশা কোনো দিচ্ছে, জঙ্গল পরামর্শ। এবার হয়ে গেল 168। এবার পরেরটা দেই। 75 নম্বরটা দেখো তো কি কইছে। দেখো এটা আমরা হচ্ছে তোমার বড় কাপড়, যার হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ কত দিয়েছে? 10 × 10। মানে কি এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল দিয়েছে। তাহলে এই বড় কাপড়ের ক্ষেত্রফল কত আমার? 10 × 10 গুণ করলে হচ্ছে তোমার 100। আর ছোট কাপড় যে বলছে, ছোট কাপড়ের টুকরোর গুণফল কত? যদি ক্ষেত্রফল বার করি 3 × 3 = 9। তাহলে এখান থেকে আমরা সবচেয়ে বেশি কত কাটতে পারবো? একটা টুকরা যদি 9 ক্ষেত্রফলে নেই, একটু নিলাম, তাহলে এটাকে সেম আগের মতো ভাগ করতে হবে, ওই টালির অঙ্কের মতো। তাহলে 100/9। তাহলে 100 দিয়ে তো 9 কে ভাগ, 9 দিয়ে 100 কে ভাগ দেবেন, তবে যতগুলো লাস্ট যাবে সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে 9 × 11 = 99। অবশিষ্ট 1। এই 1 মিটার হচ্ছে তোমার বেঁচে থাকবে, আর বাকি আমার 11টা টুকরো পাবো আমরা তাহলে। সি নাম্বার। পরেরটাই যাই। এটা তোর বাড়িতে করে নিস, স্ক্রিনশট নাও। হুম, তাড়াতাড়ি তোল। মিউট করি নিয়ে গল্প করতে থেকে করতে থাকি, কি সুন্দর। আর এখন তো মিউটও করা যায় না। হ্যাঁ, 14 নম্বরটা সোজা আছে, এটা স্ক্রিনশট মারো। মিউট খাতাটা দে না। কি 14 নম্বরটা? হ্যাঁ হ্যাঁ, এইটা স্ক্রিনশট, তার হ্যাঁ পড়াবো না। এটা হয়ে যাবে। হুম। এবার কি বলছে? 48 নাম্বার। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত এত
যদি সবচেয়ে বড় বাহু এবং ছোট বাহুর অন্তর 15 সেমি হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে? কি নেই দাঁড়া, কি নেই। চলো এটা অঙ্কটা চলো, হ্যাঁ এটা চলো। বলা হয়েছে? চল দেখো এখানে কি বলছে, বাহুগুলির হচ্ছে অনুপাত দিয়েছে 7:9:12। এগুলোকে আমরা কি করব, আসলে নিয়ে আসবো। 7:9:12, এগুলো আছে আমার ইউনিটে, তাহলে এক্স দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে এক্স দিয়ে গুণ করতে হবে। এক্স দিয়ে গুণ করলে আমরা কি পাবো, আসল সংখ্যাটা পাবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে ক্লিয়ার আসছে না। এক্স দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে, 7x ইস টু 9x ইস টু 12x। এখানে আবার কি বলছে, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর হচ্ছে 15 সেমি। এখানে সবচেয়ে বড় কোনটা, 12, আর সবচেয়ে ছোট কত, 7। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কি আসবে, 12x মাইনাস 7x সমান সমান কার সমান, 15 সমান হবে, অন্তর বলে দিয়েছে। তাহলে এখানে 5x সমান সমান 15, তাহলে x সমান সমান কত আসবে, 3। 3 হবে 3। হ্যাঁ, তাহলে 3 যদি বের হয় তাহলে সবচেয়ে বড় বাহু কোনটা, এখানে 12x আছে। তাহলে 12x এর সঙ্গে যদি 12 ইন্টু 3 করে গুণ করি তাহলে 3 × 12 = 36। আমি গন্ডগোল করি ফেললাম। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, হচ্ছে তো ত্রিভুজ ফর্মেশনের কিছু নিয়ম আছে। যেমন হচ্ছে দিলাম আমি 5, 6, 5, 6, 17, আবার 5, 6, 4। তোমাদের দিয়ে দিবে যে 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলাম এরকম এরকম, এই দুটোর মধ্যে কোনটা বাহু দিয়ে ত্রিভুজ ফর্মেশন করা যাবে। ত্রিভুজ ফর্মেশনের নিয়ম পড়াইছি আমি, বাহুর যোগফল করাইছি না। হ্যাঁ, বাহুর যোগফল হচ্ছে আর একটা বাহু থেকে বড়। হ্যালো মালবিকা, হ্যাঁ, বলছি না যে ত্রিভুজের ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হতে হবে, তবেই ত্রিভুজ ফর্ম করা যাবে। হ্যাঁ, হ্যাঁ। ও তাহলে তো হয়ে গেল। তাহলে ক্ষিতিশ তুই তোমার শুনিস না, তুই দেখ এরকম যদি বাহু থাকে তাহলে কি করতে হবে, কোনটা বাহু দিয়ে হচ্ছে কোনটা বাহু, কোন বাহুগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করো সেই বাহুগুলো তৈরি করা যাবে, সেগুলোতে হচ্ছে তোমার এখানে ছোট যে দুটো বাহু আছে সেই দুটোর যোগফল বড়টা থেকে বেশি হওয়া লাগবে। এই 5, 6 যোগ করলে কত আসছে আমার, 11। 11 তো 17 থেকে বেশি হওয়া লাগছে না, কম হওয়া লাগছে। তাহলে এই বাহুটা দিয়ে এই বাহুগুলো দিয়ে ত্রিভুজ ফর্ম করা যাবে না। আবার সেম ভাবে দেখি পরের ক্ষেত্রে 5 আর 6 আছে, 5, 6 যোগ করলে কত হয়, 11। আমাদের বড় বাহুটা কিছু, আচ্ছা সরি সরি ভুল হয়েছে, এটা না, ছোট বাহুটা। এখানে ছোট বাহু কি কি আছে, এই 5 আছে আর হচ্ছে 4 আছে, 6টা সবচেয়ে বড় তাই না। তাহলে এই 5 আর 4 যোগ করলে কত হয় আমার, 9। সেটা কি বড় বাহুটার থেকে বড় হয়েছে না। তাহলে এই বাহুটা দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো, এটা দিয়ে পারবো না। ঠিক আছে, পরের অঙ্ক দেখি। এটা বাড়িতে করিস তোরা।
স্ক্রিনশট মার। হ্যালো, হ্যাঁ, এটা কি করতে দিলে? এটা বাড়িতে করো। না না হলে পরের দিন আমাকে ছবিটা পাঠিয়ে দিবে, স্ক্রিনশটটা তোলো। ঠিক আছে, পরেরটা যাই। 65, 25 মিটার দৈর্ঘ্য এবং 70 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বারান্দা, 2.2 মিটার চওড়া একটি রাস্তা, রাস্তার ভেতরে। হ্যাঁ, বার করো, এটা করো করো করো। এটা হোমওয়ার্ক করেন, স্ক্রিনশট রাখো। একই অঙ্ক তো। হুম, হুম, হয়েছে তো। হুম। এবার হচ্ছে তোমার এটা, একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে পরিসীমার তুলনা করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো জানি বাহু স্কোয়ার হয়, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি না, বাহু স্কোয়ার হয়। আর বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে করা যাক। দাদা অঙ্কটা তুমি কি অঙ্কটা অঙ্কটা তুমি জানা না। কি সুন্দর আমাদের এটা হাত করে দিয়ে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু স্কোয়ার এ স্কোয়ার সমান সমান কার সমান হবে, না না পাই আসছে। পাই আর স্কোয়ার। আমরা এক্ষেত্রে হচ্ছে বর্গক্ষেত্রের যে বাহুটা আছে সেগুলোকে আমরা আর ধরে নিব, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আর এক্ষেত্রে হচ্ছে তোর বৃত্তটা কি আছে, বৃত্তর হচ্ছে তোমার এটাকে হচ্ছে আমরা আর ধরে নিব। তাহলে এবার যদি আমরা ক্ষেত্রফল করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি আসবে, পাই আর স্কোয়ার। এবার এই আর স্কোয়ার কাটা গেল। হুম, এটা এইভাবে না করে অন্যভাবে করতে হতো, দাঁড়া তো দেখি। ও না, এটাকে এই ধরতে হবে, হ্যাঁ। পায়ের তো হুম হুম পায়ের হুম। সাথে সাত দিতে হবে না? না না, কিছু করতে হবে না, এখানে এ আছে এই ধরবে। এটা এ ও, আছে এই ধরবে, হ্যাঁ। বুঝলি না তাহলে পায়ের এ সাথে সাত। এ স্কোয়ার সমান সমান কত, পাই আর স্কোয়ার। এবার আমার ক্ষেত্রফল সমান হয়ে গেল, এটা ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। এবার আমরা পরিসীমা যদি করি তাহলে কি হবে, বৃত্তের পরিসীমা কত, 4r স্কোয়ার, 4r, চারটা বাহুর যোগফল। আর হচ্ছে বৃত্তের পরিসীমা হচ্ছে তোর 2 পাই আর। এবার 4r না, সরি 4a, হ্যাঁ, 4a। এবার এ স্কোয়ার সমান সমান আমরা এত ধরেছি, তাহলে এ সমান সমান কত হবে, √পাই আর স্কোয়ার। এখান থেকে, তোমাদের এখানে কিভাবে আসলে চারটা চলো। হ্যাঁ, চারটা বাহু যোগফল, পরে ও, পরিসীমার হচ্ছে আমার কি চাইছে, পরিসীমার হচ্ছে তোমার রেশিও চাইছে, তাই না। এই 4a হচ্ছে তোর বৃত্তের আয়তক্ষেত্রে, আরে বর্গক্ষেত্রের পরিসীমা, আর 2 পাই আর বৃত্তের পরিসীমা। আগে এ এর মানটা বার করিনি এখানে। এখানে এ এর মান হচ্ছে √পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যেহেতু আছে, আরটা বাইরে চলে আসবে, 2 পাই ভিতরে পাই থাকবে শুধু, √পাই। এবার এ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই 4 এর জায়গায়, তাহলে এখানে কি আসবে, 4 × r × √পাই।
ইজিক্যাল টু কত আছে এখানে, 2 পাই আর। এই আর আর কাটা গেল। এবার এই হচ্ছে তোমার এই রুটটাকে তোলার জন্য আমরা কি করবো, দুই পাশে স্কোয়ার করে দেবো। 4 পাই আছে, এদিকে আছে 2 পাই। এবার 2 দিয়ে হচ্ছে 4কে কাটলে কত আসবে, 2 √পাই ইজিক্যাল টু কত আসবে এখানে, পাই। এবার দুই দিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে, কারণ দুই দিকে স্কোয়ার করলে আসবে এখানে কিন্তু 4 পাই ইজিক্যাল টু পাই স্কোয়ার। এবার পাই পাই তো কাটা যাবে, একটা পাই, তাহলে 4 কত আসবে, কি করলাম এটা, গন্ডগোল করলাম নাকি, গন্ডগোল করে ফেলেছি হয়তো কোথাও। এই যে আছে উপরের গান আছে এই নাম্বার, এই যে আঙ্গুলি বসে দিচ্ছি, এই যে আঙ্গুলি আঙ্গুলি কাটাকাটি করছি, তারপরে কলোনি নিয়ে লিখুন। হ্যাঁ কাটাকাটিটা তোমার কেন করছিস, সুবিধা করো। আমার পায়ে বাড়ি ঘরে করে খেতে হয়। দাঁড়াও একটু, মানে বা কি গন্ডগোল করলাম। এখানেই তো হয়ে গেছে, দেখো। এবার হচ্ছে তোমার আর্থকে আর কাটলাম, 2 দিয়ে 2 কাটলাম, তাহলে কত আসলো আমার, এটা আমার কিসে আছে, রেশিওতে আছে, সরি রেশিওতে আছে। তাহলে এটা আমার হয়ে গেল হচ্ছে তোমার কত, হুম হুম 2, 2 √পাই ইজিক্যাল টু পাই। ও আবার হচ্ছে গন্ডগোল করতেছি, দাঁড়া। কলোনি নিয়ে লিখুন করে। পাই করি তাহলে, পাই পাই পাই। হুম, এখানে দেখো, এই হচ্ছে তোমার পাইটা যদি এদিকে নিচে নিয়ে নিই তাহলে কি হবে, 2:পাই/√পাই আসবে। এবার এই রুটের নিচের পাইটাকে তোলার জন্য আমরা কি করব, আবার √পাই দিয়ে গুণ করে দেব, এদিকে √পাই দিয়ে গুণ করে দেব। তাহলে পাই পাই কত আসবে কাটলে পরে, 2:পাই/√পাই, আর নিচে পাই পাই থেকে একটা পাই চলে আসবে, তাহলে এই পাই পাই কাটা গেল, কত আসলো আমার, 2:√পাই। হয়ে গেছে তো। ও তো মোবাইলটা সামলাতে আসে, আমার তো বেশি সব দেখা যায় না, আরে তুই কিন্তু মোবাইলটা সামলাতে আসে। হ্যাঁ তুলেছো এটা। করেছি। প্রথমে আমরা হচ্ছে তোমার বর্গক্ষেত্র আর এই বৃত্তের মাথায় ক্ষেত্র, কিন্তু বর্গক্ষেত্র আর বৃত্তের হচ্ছে তোমার ইকুয়াল করলাম ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল বার করার ফলে এখানে আমার কি আসলো, এ এর মানটা পেয়ে গেলাম। এ এর মান কত আসলো, r√পাই। এবার পরিসীমার আমরা কি কি বলছে, পরিসীমার তুলনা করো। এবার পরিসীমা করলাম দুইটার, এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র, এটা হচ্ছে তোমার বৃত্ত। এবার বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr আর বর্গের পরিসীমা হচ্ছে 4a। তো এইখানে যে এ আছে, এই এটা হচ্ছে তোর, এই যে এটা আছে এর মান a = r√পাই, এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে কি হলো, এই আর
এই আর কাটা গেল, এই 2 দিয়া এই 4কে কাটলাম, তাহলে কত আসলো 2√পাই ইজ টু পাই। এবার দেখো এই পাইটাকে কিন্তু আমরা নিচে নিয়ে আসতে পারি, এখানে যদিও হচ্ছে তোমার এখানে ইয়ে আছে কি বলে অনুপাতে আছে, অনুপাতেও নিয়ে আসা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে 2:পাই, আর নিচে আমার পাইটা নিয়ে আসলাম। এবার নিচের পাইটাকে তোলার জন্য এক স্টেপ আমি জাম্প করে দিয়েছি, তোমার বুঝতে না আসলে আর একটা স্টেপে করে দিচ্ছি আমি। এবার নিচে নিয়ে আসার ফলে এই নিচের পাইটাকে আমার, দেখেই বুঝছি। এই নিচের পাইটাকে এবার তুলতে হবে। 2:পাই, আর নিচে রুট পাই আছে, তাহলে নিচের রুট তোলার জন্য কি করি, উপরে নিচে আবার রুট দিয়ে সেম জিনিস দিয়ে আমরা গুণ করি, তাহলে রুট পাই আসলো, এখানে আবার রুট পাই আসলো। তাহলে 2 উপরে পাই রুট পাই, নিচে কি আসবে, নিচে হচ্ছে তোর দুটো রুট পাই ইন্টু রুট পাই, দুটো জিনিস সেম থাকলে কি একটা বেরিয়ে আসে, তাহলে 2:রুট পাই, রুট পাই, আর নিচে থাকবে হচ্ছে তোমার একটা পাই। যেমন দুটো জিনিস থাকলে একটা বেরিয়ে আসে রুটের ভিতর, তাহলে এই পাই কাটা গেল, তাহলে অ্যান্সার আসলো তোমার 2:রুট পাই। এটা হয়ে গেলে পরেরটায় যাই, আর নাইও মনে হয়, শেষ শেষ, আর নাই, এটা তোলো, আর নাই। আর তোরা গেলে যাও, ওদের পরীক্ষা আছে তো, ওদের আর কিছু জিনিস দেখাবো আমি। থাক তাহলে। তো ওই চিকিৎসারও পরীক্ষা আছে। হুম, সবারই আছে।